গল্পের শুরুতে আমাদের একটি মেয়েকে দেখানো হয়। সে ওয়েডিং ড্রেস পরে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর আমরা একটি ছেলেকে দেখতে পাই। সে বলতে থাকে, আমি একটি স্বপ্ন দেখছিলাম। তখন কেউ এসে তাকে ডাক দিয়ে বলে, আপনার হবু স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে। এরপর সেই ছেলেটি বলে, আমি স্বপ্ন দেখছিলাম সেই দিনের যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল। আর ছেলেটি বলে, আজ থেকে 5 বছর আগে। আর আমাদের 5 বছর আগের ঘটনা দেখানো হয়। ছেলেটি তার হাই স্কুলের ক্যান্টিনে দাঁড়িয়েছিল। সে তার খাবার অর্ডার করে। আর সে তার খাবারগুলো নেয়ার পর সেগুলোর প্রাইস হিসেব করে বলে, এই কম্বোটা বেশ সস্তা আর এর সাথে তো পানীয় ফ্রি পাওয়া যায়। সে খাবার নিয়ে যাচ্ছিল, তখন সেখানে থাকা বেশ কিছু ছাত্ররা তার সম্পর্কে নানান রকমের কথা বলতে থাকে। তারা বলে, ওই যে দেখো টপার, সবসময়ের মতো একা একা বসে খেতে যাচ্ছে। কিন্তু সেই ছেলেটা তাদের কথার পাত্তা দেয় না। সে হাসি মুখে সেখান থেকে চলে যায়। এরপর যখনই সে তার প্লেটটি তার টেবিলে রাখতে যায়, সেখানে অন্য আরেকজন তার প্লেটটি সেখানে রেখে দেয়। তখনই সে দেখতে পায় সেটি একটি মেয়ে। পরে দেখা যায় যে তারা দুজন একই টেবিলে বসে আছে। আর আশেপাশের স্টুডেন্টসরা বলাবলি করছে যে, এই মেয়েটা কে রে ভাই, ফুতারোর সাথে তো কোনো স্টুডেন্টসই বসে না। এরপর ফুতারো বলে, আসলে সব হলো কিভাবে। তারপর আমাদের কিছুক্ষণ আগের ঘটনা দেখানো হয়। তারা দুজন একে অপরের সাথে তর্কাতর্কি করছিল। ফুতারো বলে, এই জায়গাটি আমার, আমি সবসময় এখানেই বসি। আর ওই মেয়েটি বলে, এই টেবিলে আমি প্রথমে এসেছি। তারপর সিন আবার বর্তমানে চলে আসে। তারা দুজন বসেছিল আর আশেপাশের লোকজন আসতে যেতে তাদের উপর মন্তব্য করছিল। তাদের মন্তব্যে ফুতারো কিছুটা ইম্বারেসড ফিল করে। আর তার সামনের মেয়েটি তো শরমে একদম লাল হয়ে গেছে। ফুতারো মনে মনে বলে, তোমার এখান থেকে প্রথমেই সরে যাওয়া উচিত ছিল। তখনই ফুতারো মেয়েটির খাবারগুলো দেখে একদম চমকে যায়, কারণ সেগুলো খুব দামি ছিল। এরপর তারা খাবার খাওয়া শুরু করে দেয়। ফুতারো খাবার খাওয়ার সাথে সাথে পড়তেও থাকে। এটা দেখে মেয়েটি বলে, তুমি খাবার খেতে খেতেও পড়ছো, মনে হচ্ছে তোমার পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়েছে। এরপর মেয়েটি ফুতারোর মার্কশিটটি তুলে দেখতে থাকে। মার্কশিটটি দেখার পর মেয়েটি একদম বিস্মিত হয়ে যায়, কারণ ফুতারো পুরো 100তে 100 পেয়েছে। তারপর মেয়েটি বলে, তুমি কি আমার পড়াশোনায় সাহায্য করবে? ফুতারো বলে, আমি খুবই দুঃখিত। এটা বলে সে ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু সেই মেয়েটি তাকে থামিয়ে বলতে থাকে, যদি তোমার আরো খাবার প্রয়োজন হয়, আমি তোমার সাথে আমার খাবার শেয়ার করব। তখন ফুতারো বলে, তুমি অনেক বেশি খাবার খাও, খেতে খেতে একদিন বেলুনের মতন না হয়ে যাও। এ কথা শুনে মেয়েটি লজ্জা পেয়ে যায় আর বলে, তুমি তো অনেক খারাপ একটি ছেলে। এরপর ফুতারোর ফোনে তার ছোট বোনের একটি মেসেজ আসে। ফুতারো টয়লেটে বসে তার বোনের সাথে কথা বলতে থাকে। ফুতারোর বোন বলে, বাবা তোমার জন্য একটি কাজ পেয়েছে। কাজটি হলো তোমাকে একটি মেয়েকে পড়াতে হবে, যে কিনা তোমার ক্লাসে পড়ে, আর তার নাম হচ্ছে নাকানো ইচকি। এই কাজের জন্য তোমাকে 5 গুণ বেশি টাকা দেওয়া হবে। পরের সিনে দেখানো হয় সেই মেয়েটি ফুতারোর ক্লাসে এসেছে। আর তাদের ক্লাস টিচার বলে, এই মেয়েটি এই ক্লাসের নতুন একজন ট্রান্সফার স্টুডেন্ট। এরপর সেই মেয়েটি তার নাম বলে ইৎসুকি নাকানো। এরপর সেই মেয়েটিকে দেখে ফুতারো চমকে যায় আর বলে, এই মেয়েটি এখানে, আর এর নাম কি সত্যি ইৎসুকি নাকানো? অন্যদিকে ক্লাসের সবাই বলাবলি করছিল, মেয়েটা তো বেশ কিউট। তারপর ফুতারো তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইৎসুকি তাকে একদম পাত্তাই দেয় না। তো ভিউয়ার্স, পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।